আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ, অঙ্গ কম। এখন তো আমাদের সমাজে লজ্জা উঠে গেল। আজ বাজারে বিক্রি হতো মেয়েদের, মা বোনেদের থ্রি পিস, একটা সালোয়ার, একটা পাজামা আর একটা ওড়না। এখন বাজারে বিক্রি হয় টু পিস। কোনটা নাই বলেন তো? ওড়না দিচ্ছে টু পিস, মানে ওড়না লাগে না দিয়ে কি করবে? যদিও বা বাজারে বিক্রি হয় ওটা দড়ি পাকানো, সুতুলি খালি নিয়ে এই ঘাড়ে একটু দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললে সমাজে সচরাচর ওড়না মেয়েরা পড়ছে। আমাদের বাড়ি কেজি কেজি মেয়ে এত নোংরা হয়ে গেছে, এত নোংরা পোশাক পরে রাস্তায় বার হয়। সমাজে সব থেকে নোংরা ছেলেটা ওই মেয়েটার দিকে দুবার তিনবার তাকাতে লজ্জা পেয়ে যায়। এত জঘন্য পোশাক শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললে না। ইদানে আবার আমাদের সমাজে বোরখাটা বেশ ভালোই চলছে, কথা বলে না। ওর মধ্যে কেজি কেজি বোরখা আছে, পরাটা হলো হারাম। উলামা হযরতরা আছে, সম্মানীয় আলেম উলামা হযরতরা আছে, জিজ্ঞাসা করবে যদি আমার এই বলাটা ভুল হয় বলবে, আমি আবার আপনাদের আশপাশে কোন একটা জলসায় আমি মাফ চাইছি। ভুল বললে আমার মাফ চাইতে কোনো অসুবিধা নেই, কেন চাইবো না? শিক্ষিত লোকের ভুল ধরিয়ে দিলে বন্ধু হয়, মূর্খ লোকের ভুল ধরালে শত্রু তৈরি হয়। শরীয়তের বিধানে ভুল করে হিমাগতি করাটা মুমিনের জন্য উচিত না। বলতে বলতে মানুষের কথা বলতে বলতে মিস্টেক হয়, মানুষ মস্তরে হয়। আস্তাগফিরুল্লাহ, আমাদের নবী নয়, নবীদের কোনো ভুল নাই। সুবহানাল্লাহ জোরে বলে। মানুষের ভুল আছে, আমার যদি হয় অবশ্যই ভুল স্বীকার হবে, কেন হবে? ঠিক না ভুল বলছি? নবীদের বিষয়ে, শরীয়তের বিষয়ে ভুল করে কেন হিমাগতি করব? ভুল করে মুমিন কোনদিন শরীয়তের বিষয়ে ভুল করে কোনদিন হিমাগতি করতে পারে না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, বর্তমান কিছু বোরখা আমাদের সমাজে চলছে, ওটা বড় হারাম। বলবেন কেন? পুরো গায়ের সাথে পুরো সেটে আছে। এই টাইট ফিটিং বোরখাটা পরা আল্লাহ শরীয়তে হারাম। পর্দার হুকুম আল্লাহ পাক দিয়েছে শরীরের অঙ্গের হেফাজতের জন্য। বোরখাটা ফরজ না, পর্দা করা ফরজ। সেটা একটা চাদরও হতে পারে, একটা চাদর হতে পারে, যে চাদর দিয়ে যতটুকু শরীর ঢাকা আল্লাহ ফরজ করেছে ওই অংশটুকু যদি চাদর দিয়ে ঢাকতে পারে বোরকা মানে পর্দা হয়ে গেল। বোরখার এত প্রচলন হওয়ার কারণ হলো বোরখাটা পরলে সহজে পর্দাটা হয়ে যায়। একটা চাদর জড়ালে হাঁটা চলার মধ্যে কাপড়টা এলোমেলো হয়ে যাবার ভয় থাকে, কিন্তু বোরখাটা খোলে না। কিন্তু বর্তমান কিছু বোরখা বাজারে বিক্রি হচ্ছে, শরীরের সঙ্গে পুরো সেটে আছে। ওই বোরখাটা পর আল্লাহ শরীয়তে হারাম। বোরখাটা পরে মানুষকে, যুবককে ওই মেয়েটার প্রতি বেশি আকৃষ্ট করা হয়। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে। আমি আমার বোনেদের, মায়েদের বলে যাই, ওই বোরখাগুলো পরবে। এইগুলো একটা একটা চাল। এগুলো দেখছেন না, ফোনে আপনাকে দিয়ে দিল কি রামি সার্কেল, কথা বলছেন না কেন? ফোনে আপনাকে দিয়ে দিল রামি সার্কেল, কি একটা তাস খেলা সফটওয়্যার, একটা তাস খেলা। ওই সফটওয়্যারটা ফোনে যুবকগুলো লোড করে, ওই সফটওয়্যারের সাথে আমরা ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে গেল। ফোনে তাস খেললে যদি জেতে ওইখান থেকে টাকাটা ব্যাংকে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এগুলো কাফেরদের চক্রান্ত। আমাদের বাড়ির ছেলেগুলিকে হারাম খাওয়াতে হবে। কথা বলছেন না কেন? আমাদের বাড়ির ছেলেগুলিকে হারাম খাওয়াতে হবে। কেন? একটা বেনামাজিকে যদি বলে নামাজ পড়বি না, তুই আমাকে বলা কেন নামাজ না পড়া, তুই কি ও নামাজ পড়ে না কিন্তু জানে লেগে গেল, কারণ ঈমান তো আছে। তুই মানা করলি বেশি, আমি নামাজ, তুই মানা করার কি পারবে? বুঝতে পারবে? পারবে না। কিন্তু এদের কাফেরদের চাল কি, এদের করে আমল ইবাদত করতে মানা করলে শুনবে না, এতে করে হারাম খাই গেলে। এদের পেটে যদি হারাম চলে যায় এরা ইবাদত করলেও কবুল হবে না। এগুলো কাফেররা জানে। শরীরে যদি হারাম থাকে ইবাদত করলে কবুল। সব ফোনে ফোনে দামি সার্কেল চলে এলে যুবকদের, রাত জেগে জেগে খেলে আর ওইখান থেকে টাকা ব্যাংকে ঢোকে। নাউজুবিল্লাহ বলে, এটা হারাম। ওগুলো ওলামা হযরতরা আছে
আমি আমার বোনেদের করে হাত জোর করে বলে যাই ওই বোরখাটা পরবে, যেই বোরখাটা শরীরের সঙ্গে পুরো টাইট, শরিয়াতে হারাম। কিছু কিছু ছেলে প্যান্ট পরেছে এত টাইট নিচে বসতে পারছে, আছে না নাই? কথা বলে না? কিছু কিছু প্যান্ট পরেছে এত টাইট, বসে বসে পানি নেওয়া দূরের কথা, দাঁড়িয়েই হয়ে গেল, বসতে পারে না বলে পানি নেই। ছেলেটা নিচে বসতে পারলো না, স্ট্যান্ডায় গিয়ে বলে পানি নেই, বসতে পারে না আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি নেই। কি কীর্তি দেখেছো? মানে টাইট ফিটিং প্যান্ট পরেছে, ভালোভাবে হাঁটু মোড়েই না। ওই প্যান্টটা যুবকদের জন্য, ছেলেদের জন্য পরা হারাম। এই পোশাকটা পরলে শরীয়তের বিধান মানতে আমাকে বাধা দেবে, ওই পোশাক আল্লাহর শরীয়তে ব্যবহার করা হারাম। বুঝতে পেরেছেন? যেই লেবাস আমি পরলে শরীয়তের বিধান মানতে আমাকে বাধা সৃষ্টি করবে, ওই পোশাকটা পরে আল্লাহর শরীয়তে হারাম। আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আপনি জানেন কদিনে হায়াতে ঘুরছেন জানেন আপনি? 3 ঘন্টার বাচ্চা, ডক্টর বলছে জন্ডিস হয়েছে। আহা, হয় না? কথা বলছেন না কেন? 2 দিনের বাচ্চা, ডক্টর বলল ছেলেটার হাড়ে হাড়ে ফুটো আছে, ফুটো 3 মাস ওই কাঁচের মধ্যে রাখতে হবে। ভাবলেন কি করে 60 বছর হলে মরবেন আপনি? 2 ঘন্টার বাচ্চা বাচ্চা জন্ডিস হয়েছে। আহা, 5 দিনের বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। কি ভাবছেন আপনি? কি মনে করলে 70-80 বছর হলে মরবেন? আল্লাহর আদালতে রহম কোনো ব্যাপার না, আল্লাহর বিধান। আল্লাহ পাক ডাকলেই সাড়া দিতে হবে। 2 মিনিটও হতে পারে, 2 ঘন্টারও বাচ্চা হতে পারে, 2 বছরও হতে পারে, 20 বছরও হতে পারে, 200 বছরও হতে পারে। আল্লাহ পাক ডাকবে, সঙ্গে সঙ্গে লব্বাইক সাড়া দিয়ে দিতে হবে। ভালো হয়েছে। বাগান 600টা খাজুরের, একটা মিষ্টি পানির কুয়া, আর একটা বড় বাড়ি, গোটা বাগান উনি দিয়ে দিয়েছে। আমার নবী বলছে জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আল্লাহ পাক আমি নবীকে দেখাচ্ছে জান্নাতে তোমার জন্য আল্লাহ খালি খাজুরের বাগান আর বাগান কবুল করে নিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, বাইহাকি শরীফের রিওয়ায়াত, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই খাজুরের বাগানের বাইরে দাঁড়িয়ে ভিতরে যাচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি ডাকছে ইয়া উম্মে দাহদা, ইয়া উম্মে দাহদা, এ আবি দাহদার মা, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা। বাগানের বাইরে চলে আসে, বাগান বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, এই বাগান বিক্রি করে দিয়েছে। উনি ওনার ছেলেদের নিয়ে, বাচ্চাদের নিয়ে আসে, কিতাবে এসেছে বাচ্চা, ওনার বাচ্চার মুখে খাজুর গাছের খাজুর ছিল, উনি মুখ থেকে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন এই বাগান আমাদের নয়, আমাদের গাছ না এটা, এই বাগানের খাজুর আর খেও না। বিবি খালি জিজ্ঞাসা করলেন কিসের বিনিময়ে বিক্রি করলেন? জবাব দিচ্ছেন জান্নাতে একটা খাজুর গাছের বিনিময়ে বাগানটা বিক্রি করে দিলেন। জান্নাতে একটা গাছের বিনিময়ে নবী পাকের কাছে এই বাগান বিক্রি করেছে। ওনার বিবি জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা সওদা করেছে। জান্নাতে খাজুর গাছের বিনিময়ে দুনিয়ার তুচ্ছ বাগান দিলেন, আলহামদুলিল্লাহ। এই বাগানের বদৌলতে জান্নাতে আমাদের খাজুর গাছ আল্লাহ মিলাবেন। জোরে বলো, জোরে বলা যাবে না? তানাদের দিকে শিক্ষাদান মানা কাকে? দাবি করে গেলে হয় না। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুঃখের কথা, মনের কষ্ট কাকে বলবেন আপনি? জানুয়ারি মাস পড়েছে, ছেলেগুলির মাথা কাজ করে না। 31st নাইট ছেলেগুলির মাথা কাজ করে না। ফজরের নামাজে বলে এই ঠান্ডায় আবার উজু করা যায়। 31st নাইটে রাত 12টার সময় বাদুরিয়া, জঙ্গলপুর, হায়দারপুর এলাকার মাঠের মাঝখানে গিয়ে বক্স লাগিয়ে ফাঁকা আসমানের নিচে বাঁদর লাচা লাচিলে ঠান্ডা লাগে। 31st নাইটে বক্স ভাড়া করে মাঠে সৃষ্টি করতে গেলে প্যান্ডেলও নাই, কিচ্ছু নাই, শুধু গেঞ্জি পরে ঠান্ডা কনকনে ফাঁকা মাঠে গিয়ে ড্যান্স করছে। ওখানে কষ্ট হয় না, ফজরের নামাজে গেলে ঠান্ডা লেগে যায়। তোমার শরীরে ঠান্ডা লাগে না, তোমার ঈমানে ঠান্ডা লেগে গেছে। কথা বলছেন না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সকালে আর সন্ধ্যাবেলায় ওই চৌমাথায় গিয়ে দাঁড়াবেন বা দুরিয়ায় দাঁড়াবে, খালি দেখবেন 400 সাতের মাথায় বক্স লাগানো যাচ্ছে আর আসছে। কিরে টাকিতে ঘুরতে গেল, সন্ধ্যাবেলায় গিয়ে দেখবেন এই বক্স লাগানো আর লিল্লার লাইট লাগানো আছে। সন্ধ্যাবেলা যখন ফেরে আমার এত কিছু জড়িয়ে ঠান্ডা লেগে যায়, ওদের গায়ে খালি গেঞ্জি একটা করে। কিছু কিছু ছেলেকে দেখবেন ওই গেঞ্জিটাও খুলে হাতে করে ঘোরাচ্ছে, কথা বলে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। এগুলো নবী মানা না, এগুলো আল্লাহ রাসূলকে ধোঁকা দিয়ে ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে ভালো করে, আল্লাহ এদের মন ভরিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মরণ আমাদের হবে। সারা জীবন লোকের কবরে সাদা কাফন জড়িয়ে, লাশ জড়িয়ে কাফন দিয়ে সারা জীবন লোকের লাশ রেখেছেন, একদিন আমাদের কবরে লোকে লাশ রাখবে। সারা জীবন লোকের কবরে 3 মুঠা করে মাটি দিয়েছেন, একদিন আমাদের কবরে লোকে 3 মুঠা মাটি দেবে। আহা, মাটি দেন না লোকের কবরে, কি বলে দেন আপনারা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর। ইদানি কিছু ভাই কোথা থেকে কাদের ফেসবুক আর ইউটিউবে 3টে ভিডিও দেখে ছেলেগুলি এসে বলে, আইদা এগুলো বলে মাটি দেওয়া বেদাত রে। কেন ভাই, কেন ঝগড়া করছেন? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি যে তাই দেন, আমি তো আপনাকে মানা করি, আমি তো আপনার সাথে ঝগড়া করেছি, দুটো বাজে শব্দ বলেছি বলে মনে হয় আপনার? না, নাই বললাম। দলিল আছে না আছে পরের কথা, বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দিয়ে দেন। আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিই, আপনার কষ্ট হয়ে গেল কেন? না দলিল না, কোথা পেলে বলে ফেসবুকের ভিডিও, এটা তো ঠিক না। আপনার যদি সন্দেহ হয় আমাদের সন্নিধ্যে আসেন, বা এটা দেখলাম যদি ভেঙে বুঝিয়ে বলে দিলেন, 100 বার জিজ্ঞাসা করবেন। আপনি 3টে ভিডিও দেখে হুজুর হয়ে আপনি রায় দিলেন কেন? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হন না, জঙ্গল ওই তেমাতা। আমার কথা তো কষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডা বেশি লাগছে যে অসুবিধা হয় আপনাদের, বিরক্ত লাগে আপনাদের। জঙ্গল মাথায় গিয়ে একটা দোকান ভাড়া একটা ডক্টরের চেম্বার খুলে ফেলে, আর সামনে বোর্ড টাঙিয়ে দেবে, ইউটিউব, ফেসবুক আর গুগল, ইনস্টাগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডক্টর, মানে ডিগ্রি প্রাপ্ত ডক্টর। ইউটিউব, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্ত ডক্টর। নামটা লিখে দেন, ওটাই তো বাকি রেখেছে। ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হয়ে ওষুধ দিতে পারেন না? উম্মতের মধ্যে ফিতনা করাটা উচিত। আপনি বিসমিল্লাহ বলে দেবেন, দিয়ে দেন আলহামদুলিল্লাহ, মানা তো করি না। দলিল আছে না আছে পরের কথা। আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিই, কেন ঝগড়া করছেন? কেন উম্মতের মধ্যে ভাগ করে? আমি তো আপনাকে ভাগ করিনি। বললা ঠিক বললাম, আমরা বলে দিই। হাদিস শরীফের কিতাব হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। জানা ছাত্র হলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জানা উস্তাদ হলে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ। জোরে বলে, জানার উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। কোন মুহাদ্দিস ফাকি বলেছে জানার উস্তাদ আমাদের ইমাম নুমান বিন সাবিত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বলবে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত তাকওয়া পরহেজগার ছিল আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মধ্যে। সারা রাত মসজিদে হুজুর কাঁদতেন, নামাজ পড়ে কাঁদতেন, ফজরের আগে নিজের দাড়িটাকে ধরতেন। নিজের এই দাড়িটাকে ধরে সারা রাত ইবাদতের পরে দাড়িটাকে ধরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমি নুমান বিন সাবিত, আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না, আল্লাহ আমাকে মাফ করে দেন। সারা রাত আমাদের ইমাম ইবাদতের পরে ফজরের আগে নিজের দাড়িটাকে ধরে ঝরঝর করে কাঁদতেন, আল্লাহ পাকের কাছে তওবা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 55 বার যিনি জীবনে হজ করে, ওনার ছাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহ এত নবী পাকের পাগল ছিলেন। উনি যখন হাদিস শরীফের দরস দিতেন, ওনার মজলিসে যারা বসে থাকতো